যেই সন্তান কোরআন শিখবে না, যেই সন্তানগুলাকে কোরআন শেখানো হয় না, কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাওয়া হয়, এই সন্তানগুলা যখন মালিকের আরশে আজিমে দাঁড়াবে, মালিকের কাঠ করায় দাঁড়াইবে, আমার আপনার মালিকের কাঠ করায় দাঁড়াইয়া এই সন্তান আমার মালিকের কাছে অভিযোগ করতে থাকে আর বলতে থাকবে, আল্লাহ গো আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। তখন আমার আপনার মালিক ডাক দিয়ে বলবে, দোষ কার? বলবে আমার মা বাবার। বলবে কেন? বলে আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআনের শিক্ষাই দেয় নাই, আমার মা আমাকে সকালবেলা স্কুলে লয়ে গেছে। আমার আল্লাহ বলবে, ওই নাফরমানরা আগে জাহান্নামে দিয়ে, নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিলে কি ফজিলত, অনেক লম্বা আলোচনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে এক কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। কিছুদিন পর আবার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে যে কবরটার মধ্যে আযাব হইতেছিল, ওই কবরের মধ্যে আর কোনো আযাব হয় না। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তো প্রতিদিন কথা বলতেন, আপনারা জানেননি? তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে চলে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, কিছুদিন আগে আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম, এই কবরের মধ্যে দেখেছি আযাব হইতেছিল। ও গো মালিক, আজকে যখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আর কোনো আযাব দেখা যায় না। এই কবরের মধ্যে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ গো, এটা তোমার কি কুদরত, এটা কি তোমার লীলা খেলা, আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়া বলে, ওরে মুসা, তুমি যখন এই কবরের পাশ দিয়ে যাইতেছিলা, দেখছো এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, জাহান্নামী আযাব চলতেছে। আবার যখন কিছুদিন পরে তুমি চাইলা, দেখলা এই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আরে মুসা, মুসা রে, এই লোকটা অনেক খারাপ লোক ছিল, অনেক দুনিয়াতে টাকাকালীন খারাপ কাজ করতো, ইবাদত আমার করতো না, আমার বিরুদ্ধে আমার হুকুম আহকাম মানতো না, সে খারাপ কাজ করে বেড়াইতো। ওরে মুসা, মুসা রে, কিন্তু এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, তার বিবির গর্ভের ভিতরে সে একটা সন্তান রেখে আসছিল। ও মুসা, মুসা রে, সে যখন ওই তার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান রাখছিল রে মুসা, ও মুসা, সন্তান রাখাকালীন সেই সন্তানটা যখন সে মৃত্যুবরণ করলো, খারাপ কাজ করার কারণে তাকে জাহান্নামী শাস্তি তার কবরের মধ্যে দেওয়া হইতেছিল। ও মুসা, কিন্তু তার বিবির গর্ভের ভিতরে যেই সন্তানটাকে সে রেখে আসছিল, সেই সন্তানটা কিছুদিন পরে দুনিয়াতে আসলো, এবং কি সেই সন্তানটা দুনিয়াতে আসার পরে সেই সন্তানটা যখন হালকা বুঝমান হয়েছে, তখন তার মা নিয়ে তারে মাদ্রাসায় দিছে। মাদ্রাসাতে সর্বপ্রথম তাকে শিক্ষা দিয়েছে। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইগান নিজে মোবাইল চালানোর লাইগা পাগল হয়ে যায়, ঠিক কিনা? মাছ যাওয়ার আগে ফোন লাগাইয়া দেয়, ও স্বামী কোথায় আপনি, আমার জন্যে, হ্যাঁ আমি একটা শাড়ি কিনবো, একটা কিনবো, একটা মার্কেট করতে হইব, এই মাস এটা করতে হইব, এই মাস এটা করতে হইব, আছে না নাই? জুড়ে কওয়া লাগবো, আরো জুড়ে কোনা, সবাই কইতে হইব। অনেক মহিলা কয়, স্বামী গো তুমি বিদেশ তাহ, টিয়া পয়সা খামাও, আমারে কিছু না দিলে হইব, খরচ পাতি দেও, নাহলে চলুম কেমনে ফুলা ভান্ডা খাওয়ানি লাগে, এটা হেডা।
তো তুমি টিয়া না ভাড়াইলে কেমনি হইব। কিন্তু বাবার আগো কিন্তু এই প্রবাসী লোকগুলা এত কষ্ট করে বাবা, আপনারা জানেন না। আমি নরসিংদী যে মসজিদের খতিব, আমারে অনেক লোকে আমারে ফোন দেয় আর চোখের পানিগুলা প্রবাসীগুলা ফালায় আর বলে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই প্রবাসী জীবনে এত কষ্ট করি গো হুজুর। হুজুর সকাল 5টা বাজে যদি ঘুম থেকে উঠি, আবার বিকাল 6টা 5টা বাজে আসি, 1 দ্বারা 8 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি। হুজুর গো শান্তির খাবার খাইতে পারি না, একটু রেস্ট নিতে পারি না। ও আমার বাবন বাড়িয়া এলাকার মাগো, মা গভীর মনোযোগ দিয়ে শুনবা গো মা, যাদের স্বামী গোলাম প্রবাসের জীবন যাপন করতেছে গো মা, ও যুবক পোলাপান তোমরা শোনো, তোমাদের যাদের বাবা দেশের বাইরে থাকে, তোমরা মনে করো হাই রে বিদেশ যাই 90,000 60,000 টাকা কামাই, কত পরিশ্রম করে কামাই, তোমরা তো জানো না রে বাবা। বাবা রে বাবা, বিবিকে কোনোদিন বলে না রে বিবি আজকে এই প্রবাসের জীবনে আমার এত কষ্ট হইতেছে। কোনো স্বামী কিন্তু তার বিবিকে বলে না, ঠিক কিনা? কোনো সন্তানকে তার বাবা বলে না রে বাবা আমার অনেক কষ্ট হইতেছে, এই কথা কিন্তু কোনো বাবা বলে না, ঠিক কিনা? না জানি সন্তান মনের মধ্যে আঘাত পায়, না জানি বিবির মনে বিবি আঘাত পায়, এই কারণে প্রবাসী যুবকগুলা কোনো কিছুই বলে না রে বাবা। কিন্তু যে ছেলেগুলো এই প্রবাসের জিন্দেগি যাপন করে, যে ছেলেটা জীবনে কোনো দিন নিজের ভাত পাক করব দূরের কথা, যে ছেলেটা কোনোদিন পেটটা দইয়া ভাত খাই নাই, নিজের মা ভাতগুলা বেড়ে দিয়েছে আর ভাতগুলা খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে সন্তানগুলা কোনোদিন পাক করার জন্য যায় নাই, যে সন্তান কোনোদিন কাপড় ধৌতা করে নাই, কাপড়গুলা নিজের কাপড় নিজে ধুই নাই, ওই ছেলেটা প্রবাস জীবনে যাওয়ার পরে এত কষ্ট করিয়া কাপড় সকালবেলা যায়, এত ডিউটি করার পরে কষ্ট করার পরে এত কষ্টের টাকা আনে, আর আমাদের যুগের এই যুগের মহিলারা বাংলাদেশের মধ্যে বৈশা বৈশা প্রতিদিন হেগর মার্কেটে না যাইলে হয় না, কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবন বাড়িয়া এলাকার মাগো, ও মা গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমার স্বামী দুজি বিদেশ থাকে রে মা, ও মা বউ কষ্ট করিয়া টাকা উপার্জন করে গো মা, ওই যুবক ভাই তোমার বাবা যদি দেশের বাইরে থাকে রে ভাই, তোমার বাবা বুঝে কষ্ট করা কিরকম, টাকা মাইলে কত কষ্ট লাগে রে বাবা। ওই আমার যুবক ভাই যারা প্রবাসীর জিন্দিগিতে যাইবা তখন বুঝতে পারবা প্রবাসী জীবনটা যে কি ছিল, প্রবাসী জীবনটা যে কত কষ্টের রে বাবা। এই কারণে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই রে বাবা, কোনোদিন প্রবাসী যারা আছে তাদেরকে কষ্ট দেবেন না। দেখবেন প্রবাসীদের উদ্যোগে মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, প্রবাসীদের কষ্টে টাকায়, ট্যাক্সের টাকায় আজকে আমাদের বাংলাদেশ চলতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রবাসীদের কষ্টের কারণে আমি যেই মসজিদের মধ্যে খতিব, এই মসজিদের মধ্যে যে আমার মহল্লাটা আছে প্রায় 45-50 জনের মতো ছেলে দেশের বাহিরে থাকে, লোকগুলা দেশের বাহির থেকে মসজিদটা আমার 30 লক্ষ টাকা খরচ করে আমার মসজিদটা করা হয়েছে। এই 30 লক্ষ টাকার মধ্যে প্রবাসীদের প্রায় 20 লক্ষ টাকার উপরে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট করিয়া ওই যুবকগুলার টাকাগুলা কামাইয়া আল্লাহর পথে দেয়, বাবারে আমি তাদের জন্য মন থেকে দোয়া করি। আপনাদের এই বিবারিয়া এই সেন্দ উত্তর শান্তিপাড়া এলাকার যেই যুবকগুলা দেশের বাইরে থাকে, দেখবেন সেই যুবকগুলাও মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা বেশি দেয়, কথা বলেন ঠিক না? এই কারণে যেই সমস্ত যুবকেরা আসো, অনেক যুবক প্রবাসীর জিন্দিগি যাওয়ার পরে, প্রবাসীতে যাওয়ার পরে তারা কি করে টাকা পয়সা কামাইয়া মা বাবারে খাওয়াই না, আসে না নাই? কথা কন না কেন? মা বাবারে বাদ দেয় না, কাপড় দেয় না। কিন্তু রে ভাই, যদি কোনোদিন প্রবাসের জীবনে যাও, প্রবাসের মধ্যে যাও, মালয়েশিয়ান, ইটালি, সৌদি আরব, যেই জায়গায় যাও, বাবা আজকে ওয়াদা করো কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ।
যুবক যারা আসছো তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, ও বাবা তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে যদি স্বার্থ ছাড়া দুইজন মানুষ কান্দে, তার মধ্যে একজন হইল জনম দুঃখিনী মা, আর একজন হইল বাবা। কথা বলেন ঠিক কিনা? যার এই দুনিয়ার জমিনে মা নাই মা হারা, বাবা নাই বাবা হারা, ওই লোকগুলা মা বাবা ছাড়া কেমন যে কষ্ট সেটা বুঝে। বাবা হারাইয়া তোমার বাবাকে তুমি যাইয়া যুবক জিজ্ঞাসা কইরা দেইকো, বাবা গো তোমার যে বাবা মরে গিয়েছে তোমার মনে কষ্ট হয়নি? ও যুবক, তোমার বাবাকে তখন তুমি জিজ্ঞাসা করবা, দেখবা তোমার বাবার চোখ থেকে জড়া জড়াইয়া পানি পড়ে যাবে। আরে সন্তান কি জিজ্ঞাসা করলি? আমার বাবা যদি আমার কাছে থাকতো রে, আমার জন্য একটা বট গাছ হইয়া থাকতো। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই সে বুঝে মা যে কি জিনিস রে বাবা। বাবার আরে আমি নরসিংদীতে থাকি, আমার বাড়ির নেত্রকোনা। আমার মার সাথে আমি প্রতিদিন কথা বলি। আপনাদের এই মাহফিলে রওনা দেওয়ার আগেও আমার মাকে যখন আমি ফোনটা করছি, গো মা যাইতেছি বাবন বাড়িয়া, মাগো তুমি আমার জন্য দোয়া করিও। আমার মা আমার জন্য চোখের পানিগুলা ছেড়ে দিয়া মোবাইলের অপর পাশ থেকে বলতেছে, বাবা যাও মানুষকে সুন্দর কইরা সঠিক কথাটি বুঝাইয়া দিও। খন্না সুবহানাল্লাহ। ও বাবা, এই কথাটা আমার মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর পরের দিন থেকে কি এই কথা আমি আর শুনতে পারবো? যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে গেছে রে বাবা, তারা বুঝে যে কি জিনিস মা বাবা। যখন বাড়িতে যায় 3 মাস 4 মাসের জন্য বাড়ি থেকে আসি, আবার যখন বাড়িতে যাই, যাওয়ার পরে মার কাছ থেকে যখন বলি, মাগো যাইতেছি কোরআন শিখার জন্যে, মাগো তুমি বিদায় দিয়ে দাও, মায়ের চোখ থেকে দেখি জড় জড়াইয়া টপটপাইয়া পানিগুলা পড়তে থাকে। আমার বাবারা, আমার মা, আমি এলাকাতে যখন যাই মাহফিল করি, রাত্রির 10টা 11টার সময় যদি আমার মাকে যাই আমি ডাক দেই, মা দরজাটা খুলতে দেরি করে না। বাবারে, যাদের বাবা আজকে দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা আজকে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রে বাবা, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ঘরের দরজায় যাইয়া ঠুকা দিবেন, কিন্তু বাবারে মা জনম দুঃখিনী আর দরজা খুলবে না। কথা বলেন ঠিক কিনা? যদি রে বাবা দুনিয়ার জমিন থেকে মা বাবা চলে যায় রে বাবা, ইয়ার চেয়ে আর বড় কষ্ট আর কোনো কিছু নাই। অনেকে আমার কাছে আইসা দোয়া চাই, হুজুর দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ মাফ করিয়া দেয়, আমার বাবাকে যেন আমার বাবাকে যেন আল্লাহ মাফ করিয়া দেয়। বাবারা রে, আমার মনটার মধ্যে তখনই একটা ব্যথা আসে, হাই রে আজকে কত মানুষ আইসা দোয়া চাই, বাবার জন্য দোয়া করতে, মার জন্য দোয়া করতে, না জানি কোন দিন আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়, আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। এই কারণে যাদের মা বাবা আছে রে বাবা, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ। মা বাবা এমন একটা জিনিস, মার জন্যে তোমার জান্নাত। আমার আল্লাহ বলে যে সন্তানের প্রতি মা বাবা রাজি আর খুশি, আমি আল্লাহ সেই ব্যক্তির প্রতি রাজি খুশি, আর আল্লাহ যেই ব্যক্তির প্রতি রাজি খুশি থাকে সেই ব্যক্তির জন্য জান্নাতে রেডি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কারণে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই রে বাবা, যাদের মা বাবা আছে তাদের মা বাবার সেবা করবা, খেদমত করবা, মা বাবার মনে কষ্ট দিও না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই মা বাবা যার নাই সে বুঝে গভীর কি বেদনা, সে বুঝে সেই কষ্টটা কিরকম। এই কারণে বন্ধু মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন। মা বাবা ছাড়া কোনো কেউ জান্নাতে যাইতে পারবা না। যারা অনেকে কি সুন্দর মা বাবার খেদমত করে না, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে কিছু টাকা পয়সা হইলে ঘরে ধাক্কা দিয়া গাড়ি ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করিয়া দেয়, আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই?
আল্লাহর রাসূলের এক সাহাবী ইহুদি, তার মা, আল্লাহর রাসূল বলেন, ও ছেলে যাও, তুমি যাইয়া তোমার আল্লাহর রাসূলের কানে খবর আসছে সাহাবীর মা অসুস্থ। আল্লাহর রাসূল বলেন, যাও তোমার মার খেদমত করো। আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, ওগো হাবিব, আমার মা তো একজন ইহুদি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তোমার মা হতে পারে ইহুদি, তোমার মা হতে পারে খ্রিস্টান, কিন্তু তোমাকে জন্ম তো দিয়েছে তোমার মা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর রাসূল সাহাবীকে পাঠাইয়া দিলেন। সাহাবী যাইয়া মায়ের খেদমত করে। ও আমার বাবারা, এই কারণে মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত যারা করবে, মা বাবারে যারা খুশি করতে পারবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত নামক ঠিকানা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই তো আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা আসতেছে। মাশাআল্লাহ। আবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এই তো আল্লাহর মহব্বতের জান্নাতি বান্দাগুলো আসতেছে। বাবারা, আমি আমার মূল আলোচনায় চলে যাইতেছি। আপনাদের মাঝে আমি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবা আল্লাহ বলেন যে এই দুনিয়ার জমিনে তোমরা কেউ থাকতে পারবা না, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। বাবা, একদিন আগে আর একদিন পরে, এক সেকেন্ড আগে আর এক সেকেন্ড পরে আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? ও বাবা, এই দুনিয়া থেকে যাওয়ার আগে যদি আমি আর আপনি নেক আর আমল করে যাইতে পারি, নেক আর আমল করে যাইতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে কথা বোঝাবো। আমার বন্ধুগণ, আমার দিকে সবাই লক্ষ্য করুন। আমাদের সবাইকে একদিন আগে আর পরে এই দুনিয়ার জমিন ছেড়ে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরাহা হাযিমিল লাযাতিহিল মাউত। তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু তোমাদের দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করিয়া দিবে। বলে কেমন ভাবে ধ্বংস করাবে? আল্লাহর রাসূল বলে তোমরা আগুনের দিকে তাকাও। শুকনা লাকড়িগুলা আগুনের মধ্যে দিলে যেমন ভাবে শুকনা লাকড়িকে আগুন জ্বালাইয়া ফেলে, ঠিক তেমনি ভাবে তোমার আমার সামনে যখন মালাকুল মাউত চলে আসবে, দুনিয়ার সমস্ত মহব্বত ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মহব্বত জানতে হবে। এই দুনিয়ার মহব্বত চাইরা আমার মালিকের প্রেমে পড়তে হবে। ও আমার বাবারা, ওরে আমার পর্দার আড়ালের মাগো, ও মা, তোমাদের জন্য আমি বিশাল আজকে একটা জান্নাতি সুসংবাদ নিয়ে এসেছি। অনেক সুন্দর একটা আমল নিয়ে এসেছি। আজকে আমি আমার মা বোনদের পার্সোনাল একটা আমল দিয়ে যাব। আমার বাবারা, আপনাদেরকে আমল দিয়ে যাইতেছি। আগে আগে আপনাদের আমল হইল আপনাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হাদিসের বর্ণনায় বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যারা নামাজ পড়বে তাদের জন্য জান্নাত। আল্লাহর রাসূলের পরের হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। আঘাত দিবা না ইনশাআল্লাহ। বাবারা রে আমার, এই কারণে আমি যে কথা বলতেছিলাম, 2 দিন আগে আর পরে সবাইকে এই দুনিয়ার জমিন ছেড়ে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। এই বাসিন্দা হওয়ার আগে আমাকে আপনাকে নেক আমল করতে হবে, তার মধ্যে নামাজ পড়তে হবে। ঠিক কিনা? নামাজ পড়তে হবে, ও রোজা রাখতে হবে। এই যে সামনে রমজান মাস আসতেছে না, দেখবেন বাজারের মধ্যে পর্দা লাগায় দেয়। কি লাগায়? আছে না? আপনাদের বাজারে মনে হয় লাগানা? সবাই দি কয় না লাগায়। এই পর্দার লাগানোর পরে দেখবেন এই পর্দার আড়ালে কিছু আল্লাহর বান্দা আছে, হ্যাঁ গো যাইবো, যাইয়া চুপি চুপি ঢুকবো, ঢুকিয়া দেখবেন গিয়া কিছু আর কি করে খাইবো, খাইয়া দেখবেন সুরের ডোক খাই, আবার সুরের ডোক বাইরে যাইবো গা, বাইরে গিয়ে আবার দেখবেন মসজিদের মধ্যে ইফতারের আগের দিয়ে সবার আগের দিয়ে গিয়া ভাই ফুলা মানে বিজা সারাদিন রোজা রাখতে শুনলে কাজ হয়ে গেছে। আছে নাই?
আসেনি? দেখবেন গিয়া সর্বদা ক্লাসটা লইয়া দেখবেন আজান দেওয়ার আগে শুরু করে দেয়। কয়েকটা আছে দেখবেন আজান দেওয়ার আগেই ভিজা সারাদিন রোজা টোজা রাখছি, কত কষ্ট হয়েছে, ইস রে। আবার অনেক ফুলাবান আছে এখানে দেখবেন চুরি চুরি করে ঘরের মধ্যে খায়া দেখবেন আজান দেওয়ার আগেই দেখবেন আল্লাহর বান্দা আর মাইক হবো কিরে কি হয়েছে জানলাম না সাইডে দিতে কে ও মা গরু যারা কাল লেগে গেছে, আছে না নাইও? আপনাদের এলাকাত নাই? আমি সবই জানি আমার এলাকাতে আছে। আমি তা দিই তো ফুলা মান্ডে দিই কিরে তোর আর কি হয়েছে, আমি রমজান মাস জিগাই, আমি জোরের ভরে জিগাই তোরা মসজিদের মধ্যে এমনি হইয়া গেছিস কে রে? হুজুর রোজা রাখকে কাল লেগে গেছে, আছে না নাই? আমি রোজা রাখকে তোর কাল লাগতো কে? আমি দি তোর মতোই, আমার দিকে লাগে না। হুজুর আপনার লয়ে কথা আছে? আমি আমার লয়ে কথা নাই কেরে, তোর লয়ে কথা আছে? হুজুর আমি কি করুম কাল লেগে গেছে। আমি কই রাত খেলা কষ্ট মষ্ট কইরা কয় একটু পরে দি আবার হেরে দি ওই মসজিদের হে ফিল গিয়া দি কি জানি কাবরাইতে। আমি কই কিরে তোর বলি কাল লেগে গেছে রোজা রাখকে? হুজুর রোজা তো সকালে ভেঙে লাইছি। আবার অনেক মা বাবা আছে হ্যাঁ গো ফুলা মানে শিয়ার আমার ফুলাটা ডাক দিও না সের সময় রোজা রাখলে চলে চিকুন হয়ে যাবে, আছে না নাই? ও আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনো। যারা নি সন্তানদেরকে নামাজ রোজা শিহানা সকালবেলা উঠিয়া মক্তব্য না ফাটাইয়া নিয়ে লয়ে যা কিন্ডার গার্ডেন স্কুল, আছে না নাই? আপনার এলাকাতে আছে? আমি সোয়ালে মক্তব পড়াইবেলা ডাক দিই মক্তবের ভোলা মান্ডে দিই কয়েকটারে হুজুর মক্তবটা 8টা বাজে ছুটি দিয়ে এনে তানে যাইব স্কুল, 8টা বাজে বলি স্কুলে লয়ে যাগাই দূরে দূরে টান্ডা লয়ে স্কুলে দৌড়ে কোরআনের শিক্ষা আগে দেয় না। কিয়ামতের দিন ওই মা বাবাকে এই সন্তান মালিকের সামনে দাঁড়াইয়া মালিকের আরশে আজিমের কাঠ করার মধ্যে দাঁড়াইয়া এই মা বাবাকে টাইনা টাইনা হেসলাইয়া জাহান্নামে নিব, নাউজুবিল্লাহ। টাইনা টাইনা জাহান্নামে লয়ে যাইব। বলে কোন লোকটিরে জাহান্নামে নিবি? যখন সে জাহান্নামের কাঠগড়ায় কোনো যুবক দাঁড়াবে, যেই সন্তান কোরআন শিখবে না, যেই সন্তানগুলাকে কোরআন শেখানো হয় না, কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাওয়া হয়, এই সন্তানগুলা যখন মালিকের আরশে আজিমে দাঁড়াবে, মালিকের কাঠগড়ায় দাঁড়াইবে, আমার আপনার মালিকের কাঠগড়ায় দাঁড়াইয়া এই সন্তান আমার মালিকের কাছে অভিযোগ করতে থাকে আর বলতে থাকবে আল্লাহ গো আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। তখন আমার আপনার মালিক ডাক দিয়ে বলবে দোষ কার? বলবে আমার মা বাবার। বলবে কেন? বলে আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআনের শিক্ষাই দেয় নাই, আমার মা আমাকে সকালবেলা স্কুলে লয়ে গেছে। আমার আল্লাহ বলবে ওই নাফরমানরা আগে জাহান্নামে দিয়ে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিলে কি ফজিলত, অনেক লম্বা আলোচনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে এক কবর মধ্যে আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। কিছুদিন পর আবার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে যে কবরটার মধ্যে আযাব হইতেছিল ওই কবরের মধ্যে আর কোনো আযাব হয় না। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তো প্রতিদিন কথা বলতেন, আপনারা জানেননি? তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে চলে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে মালিক, কিছুদিন আগে আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম, এই কবরের মধ্যে দেখেছি আযাব হইতেছিল। ও গো মালিক, আজকে যখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আর কোনো আযাব দেখা যায় না, এই কবরের মধ্যে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ গো, এটা তোমার কি কুদরত, এটা কি তোমার লীলা খেলা আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওরে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়া বলে ওরে মুসা, তুমি যখন এই কবরের পাশ দিয়ে যাইতেছিলা দেখছো এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, জাহান্নামী আযাব চলতেছে। আবার যখন কিছুদিন পরে তুমি চাইলা দেখলা এই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আরে মুসা, মুসা রে,
এই লোকটা অনেক খারাপ লোক ছিল, অনেক দুনিয়াতে টাকাকালীন খারাপ কাজ করতো, ইবাদত আমার করতো না, আমার বিরুদ্ধে আমার হুকুম আহকাম মানতো না, সে খারাপ কাজ করে বেড়াইতো। ওরে মুসা, মুসা রে, কিন্তু এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, তার বিবির গর্ভের ভিতরে সে একটা সন্তান রেখে আসছিল। ও মুসা, মুসা রে, সে যখন ওই তার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান রাখছিল রে মুসা, ও মুসা, সন্তান রাখাকালীন সেই সন্তানটা যখন সে মৃত্যুবরণ করলো, খারাপ কাজ করার কারণে তাকে জাহান্নামী শাস্তি তার কবরের মধ্যে দেওয়া হইতেছিল। ও মুসা, কিন্তু তার বিবির গর্ভের ভিতরে যেই সন্তানটাকে সে রেখে আসছিল, সেই সন্তানটা কিছুদিন পরে দুনিয়াতে আসলো, এবং কি সেই সন্তানটা দুনিয়াতে আসার পরে সেই সন্তানটা যখন হালকা বুঝমান হয়েছে, তখন তার মা নিয়ে তারে মাদ্রাসায় দিছে। মাদ্রাসাতে সর্বপ্রথম তাকে শিক্ষা দিয়েছে। আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, সর্বপ্রথমই শিক্ষা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে শিক্ষা দিতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি কে? চিৎকার দিয়ে পড়ুন, কে? ও মুসা, মুসা রে, সে শিক্ষা দিছে, সর্বপ্রথমই তাকে শিক্ষা দিল পরম করুণাময় দয়ালু আমি আল্লাহ, এবং সর্বপ্রথম তাকে শিক্ষা দিছে আমি আল্লাহই নাকি সকল প্রশংসার মালিক। যখন সে এই কথা তার সন্তান বলছে, তার সন্তান আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিছি। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই মাদ্রাসার শিক্ষা দিলে লাভ আছে না নাই? আরো আসতে কোন মহিলারা শুনবো। তাহলে মাদ্রাসার ফজিলত আছে না নাই? সন্তানরে মাদ্রাসা পড়াইবেন নাকি? পড়াইবেন? মাদ্রাসায় পড়াইবেন সন্তানরে? মাদ্রাসায় পড়াইলে আপনার কবরের মধ্যে আযাব আল্লাহ মাফ করবনি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে আল্লাহ ছিল, এখন কি হে আল্লাহ আছে না? নাও, আরো জোরে কোন, আরো জোরে, সে আল্লাহ আছে না? নয়। এখনো অনেক মানুষ ঘরের মধ্যে বইয়ে দেখি হাগো বাদাম খাইতাছে, বইয়ের লগে কুটকুট করতেছে। দেখবেন এইখানে মরলে, এইখানে যদি এখন একটা অসুখ বিসুখে পড়বো, দেখবেন দুদিন পরে হ্যাঁ যদি ল্যাংরা হয় বই আর লাত্তিতে তুই বাগবো, ঠিক নি? এখনো যে যুবক গুলার বাড়ির বইয়ে থেকে ফিরিতে আলা বইয়ের লগে করতেছেন, আয়া ভরেন জান্নাতের বাগানে, বুঝবেন একদিন হাই রে ময়মনসিংহতে একটা হুজুর আইছিল, নেত্রকোনার কইছিল আইতাম জান্নাতের বাগানটার মধ্যে, কেরা আইলাম না। আজকে দিদি আমরা এলাকার হে আব্দুর রহিম, আব্দুল সাত্তার ভাই হেরাদি জান্নাত যাইতাছে, আমি জান্নাম করে আমার এই অবস্থা কেন? হাই আফসুস, আফসুস করতে করতে হাই আফসুস করবে, কিন্তু কোনো কাজে আসবে। এই কারণে বাবা, এখনো যারা বাড়িতে বইয়া আছেন, আসেন। ও আমার পর্দার আড়ালের মা, এবার আপনাদেরকে কিছু নসিহত করার দরকার আছে না? ও মহিলার যে অবস্থা, হ্যাঁ, মহিলারা তো আজকে পর্দা ছাড়াই আল্লাহ ল্যাংডো চলতালে মনে হয় হারার কাছে বেশি ভালো লাগে, ঠিক কিনা? হ্যাঁ গো নারী অধিকারের লাগে রাস্তার মধ্যে মিছিল করে, আসে না নাই? কয়েকটা কুলাঙ্গার এদিক দিয়ে হ্যাঁ গো পেট দেয়া যা, মুখ দেয়া যা, ফিট দেয়া যা, আসে না নাই? কথা কন, আসে না নাই? এই যে এই লোকগুলার কারণে আজকে যুবকরা নষ্ট হইতেছে, এই লোকগুলার কারণে আজকে যুবকরা ইফটিজেনের মধ্যে নামতেছে, ঠিক কিনা? এই কারণে মা বোন, আজকে তো আপনাদেরকে বলে যাই, মনের মধ্যে কষ্ট নিলে নিতে পারেন, কিন্তু মা কাজ করবেন, 4টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে, 8টা চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। কয়টা খোলা হইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নারী 4টা গুণ থাকবে, যে নারী 4টা আমল করতে পারবে দুনিয়ার জমিনে, সেই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন মহিলা কয় 5 ওয়াক্ত নামাজের কথা হুজুরে কইতাছে, অনেকে বাড়ি থেকে শুনতাছে না ও মাইকের আওয়াজে।
অনেকে কইতাছে হুজুর আপনি কইতাছেন 5 ওয়াক্ত নামাজ করতাম, মাগরিবের নামাজ আর আগে দিয়ে স্টার জলসার মেন মুভিটা দেয়, এটা না দেখে নামাজ পড়তাম। অনেকে চিন্তা করতেছে, আছে না? হায় আল্লাহ। আবার অনেক মহিলা চিন্তা করতে এই হুজুরটারে কইতে আনছে, কালকে আবার সভাপতি বাইরে বান্ধে, আল্লাহ জানে। ও আমার মা বোনেরা, না না না, আপনাদের ভালোর জন্য বলে যাই, ও সেন্দ উত্তর শান্তিপাড়া আমার মা বোনেরা রে, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো রে মা। ও মা গো, তুমিও একজন মা, আমার মা মা, এই কারণে আমি তোমাকে মা মনে করে কথাগুলা বলতেছি। ও যুবতী বোন, তুমি একজন বোন, আমার বোন বোন, আমি তোমাকে বোন মনে করে কথাগুলা বলতেছি রে বোন, মনে কষ্ট নেবেন না, কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো রে বোন। ও আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ও আমার পর্দার আড়ালের মা, মা গো, 1 নাম্বার কাজ করবা, নামাজ পড়বা। কি করবা? নামাজ পড়বা। কি করব? আরো জোরে, আরো জোরে, নামাজ পড়তে হবে। ও মা গো, তুমি ঘরের একটা কিনারার মধ্যে যাই নামাজ দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমার স্বামীকে তুমি মসজিদের মধ্যে নামাজের জন্য পাঠাইয়া দিবা। তোমার ছেলে সন্তান থাকলে ছেলে সন্তানটাকে মসজিদের মধ্যে নামাজের জন্য পাঠাইয়া দিবা। ও মা, 1 নম্বরে নামাজ পড়বা, 2 নম্বরে ফরজ পর্দা করবা। এবার মহিলারা কে দেবে? এখন দেখেন মহিলারা আরো চেতবো। কি করব? ফরজ পর্দার কথা কইলে হ্যাঁ শরীরের মধ্যে জ্বালাইটা যায়। অনেক মহিলা আছে, আবার অনেক মহিলা ভালো আছে, ঠিক কিনা? সবাই তো আর খারাপ না, ঠিক না? ও মা, তাহলে 1 নাম্বার কি করতে হইব? নামাজ। 2 নাম্বার ফরজ পর্দা করতে হবে। ও আমার পর্দার আড়ালের মা, মা গো, ফরজ পর্দা করতে হইলে ঢিলা ঢালা বোরকা পিন্দন লাগবো। টাইট ফিট বোরকা পিন্দন যাইতো, কথা কয় না, টাইট ফিট কাপড় পরা যাইতো না। কোনো মৌলবীর বউরে দেখছেন কোনোদিনও টাইট ফিট কাপড়, তার 90,000 টাকা বেতন পাইলে ও মা গো, তার বউরে হ্যাঁ 10 বেটা দেহা সরম সারা, হ্যাঁ কয় দেখ তোর বাবির বউ, তোর বাবির ছবিটা আজকে আপলোড করছি, কেমন হয়েছে দেখছো? কয়েকটা ওই কক্সবাজার যায় ছবি তুললে কয় আজকে আমার বিবিকে নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। জাতিকে যে সমস্ত এগুলো হয়েছে জাহিল, আর ওরা হয়েছে দাইয়ুস। আল্লাহর রাসূল বলেন দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। যেই পুরুষের নারীকে, তার স্বামী, সে তার বিবিকে সে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেয়, তার মেয়েকে সে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেয়, সে হলো দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার নবী বলেন দাইয়ুস কখনো জান্নাতে যাইতে পারবে না। এই কারণে যে সমস্ত মা বোনেরা কথা শুনতেছো, মা 1 নম্বরে নামাজ পড়বা। ও মা গো, তোমাদের ভালোর জন্য বলতেছি মা। 2 নম্বরে ফরজ পর্দা করবা। 3 নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা আছে রোজা রাখে না, ফলায় ফলায় ঘরের ভিতরে খায়ালা আছে না? রমজান মাসে দেওয়া যাবে, কয়েকদিন পর আইতাছে না, এত লম্বা দিন কেমনে তাহুম, আছে না? এত লম্বা দিন কেমনে তাহুম? সারাদিন খায়া মায়া আইছি, সারাদিন খাইছি চাইছি, সারাদিন কেমনে চলাফেরা করছি, না খায় কেমনে তাহুম? এটা করে না অনেক মহিলা। হায় আল্লাহ। ও মা গো, এই কাম করো না গো মা, তোমরা লাগে জান্নাতটা বড় সহজ। আমার মহিলা মা বোনগুলা বুঝে না, আমি এই কারণে কই, মারে তোর ফায়ও ধরে কয়ে যায় রে বাউনবাড়ি এলাকার মা। মা গো, তোমার এই কাজগুলা করবা, 4টা কাজ করবা। আর 4 নম্বরের কথাটা যে সময় কমু, মহিলারা শরীরের মধ্যে অনেকজনের ফুরানি উঠতে যাইব। কমুনি আর একটু জোরে কর, আপনারা তো ভালো লাগবো। এগো চলতেছে হুজুর, এটা কইতে আনছে রে পাগলা হুজুর। 4 নাম্বার হইছে গা লজ্জাস্থানের হেফাজত করা, আর হইছে স্বামীর কথা মানা। ও বা আপনি করবো কে, আপনারা কথা কন না, ঠিক কি না? অনেক মহিলা স্বামী দুজি কয় তুমি ডাইনে যাও, ডাইনে যাইতাম যা, আছে না? অনেক মহিলা স্বামীর দাম হই দেয় না, তুমি কই চাইছো? হ্যাঁ, আমি আমার নাম কইতাম না। আমি যে জায়গাতে এনে এক লোক আছে, সেই লোকের হেয়ার বয়ে ফিলাইয়া মুড়াইয়া গাইলে শেষ করে আলা। আপনার এলাকাত আছে? হ্যাঁ, ও মা গো, মা পায়ে ধরে বলে আছে, রে মা, মারে স্বামীর খেদমতটা করিস মা। স্বামীর খেদমত যেই নারী করবে, যেই নারীর প্রতি স্বামী খুশি থাকবে, সেই নারীর জন্য আমার মালিক জান্নাত রেখেছে। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের কাজ কয়টা?
এক নম্বরে নামাজ, এক নম্বরে, 2 নম্বরে রোজা, 2 নম্বরে, 3 নম্বরে ফরজ পর্দা, 3 নম্বরে, জুড়ে কন্যা কেন ফরজ পর্দা, 4 নম্বরে হলো স্বামীর কথা এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করা। অনেকের স্বামী বিদেশ থেকে লজ্জাস্থানের হেফাজত করে না, যাইয়া অন্য পুরুষের সাথে বেহাপনা করে অনেক মহিলা আছে না নাই? ও মাগো হাতে পায়ে ধরে বলে যায়, ও আমার বিবাহের এলাকার মা বোন, ও মাগো না 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 পর্দা করিস রে মা। ও যুবতী বোনে 4টা কাজ যদি করতে পারো রে বোন, তাহলে তোমার জন্য আমার জন্য জান্নাত রয়েছে। আমি এক জায়গার মধ্যে বয়ান করতেছিলাম যে যেই লোকেনি, যেই মহিলা আর যেই পুরুষ ঘরের মধ্যে শান্তি থাকবে, ওরা 2 জন জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। এক মুরব্বী উঠটা কয়, হুজুর আপনি কইতাছেন 2 জন জান্নাতের মধ্যে থাকবো, যে জান্নাতের মধ্যে আমার বউ যাইবো আমি ওই জান্নাতে যাইতাম হইনি। আমারে দুনিয়া জ্বালাইছে, ওই না জান্নাতে কেউ জ্বালাইতো? ও মা গো, এই কাম কোনোদিন কইরো না। স্বামীর প্রতি খুশি রাখতে হইব, স্বামীর খেদমত করতে হইব, কথা বলেন ঠিক কিনা? ও মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 3 দিন যাবত কোনো খাবার নাই। কয়দিন? 3 দিন যাবত ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়ার পরে আলীর ঘরের মধ্যে 3 দিন যাবত খাবার নাই। এখনের যুগের মহিলাদের ঘরে যদি এক বেলা খাবার না থাকে কইব তোরে কেডা কইছিস না আমারে শাদি করতে, কথা কোন ঠিক কি না? ও কেডা কইছিল আমারে বিয়া করতে, খাওয়াই তারো না ফিন্দাই তারো না, কেডা কই আনতা আছে না? কিন্তু আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো চিন্তার কোনো কারণ নাই, আমি খাইতে পারি না আপনি খাইতে পারি না, এটা কোনো সমস্যা না, কিন্তু গো স্বামী দেখেন খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। আমাদের ঘরে হাসান আর হুসাইন আছে, ওদের তো কোনো খাবারের ব্যবস্থা করতে হবে। আলী বলে, ও বিবি চিন্তা করবে না রে বিবি, কোনো চিন্তার কারণ নাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আমি কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করে দিতেছি। ও মা বোন গভীর মনোযোগ দিয়ে শোনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছে। কোথায় গেছে? মসজিদে নববীর মধ্যে গেল। যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে 5টা ছাগল বাঁধা। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আলী দেইখা বহু খুশি হইয়া এক সাহাবীকে জিজ্ঞাসা করলো, ছাগল কোথায় থেকে এসেছে? বলে ছাগলগুলা আল্লাহর রাসূলের কাছে হাদিয়া আসছে। এবার আলী চিন্তা করতেছে, যাই হোক যেহেতু আমি নবীর কন্যার স্বামী, তাহলে নবীর ওয়ারিস হিসাবে আমি মনে হয় একটা ছাগল পাইব। আলী চিন্তা করলো। আলী যখন এই চিন্তা করলো, আলী মুস্কি মুস্কি হাইসা নামাজ শেষ করিয়া বাড়িতে যাইয়া বলে, ও বিবি বিবি গো তুমি কোথায়? ফাতেমা বাহির হয়ে আসলো। ফাতেমা মনে করেছে স্বামী মনে হয় কোনো খাবার নিয়ে আসছে। ফাতেমা যাইয়া বলে, ও গো প্রাণের স্বামী বলো বলো কি হয়েছে? বলে, ফাতেমা রে মসজিদে নববীর মধ্যে দেখে আসছি 5টা ছাগল হাদিয়া এসেছে। ও ফাতেমা মনে হয় বিশ্বনবীর কাছে যেহেতু হাদিয়া আসছে, তুমি যাইয়া বিশ্বনবীকে বলো, তোমার মা বাবাকে যাইয়া বলো একটা আমাদেরকে একটা কিছু দেওয়ার জন্য। ফাতেমা যখন নাকি আল্লাহর রাসূলের বাড়িতে যাইলো আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে, যখন ফাতেমা যাইতেছে আল্লাহর রাসূল বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী মিষ্টি মিষ্টি কথা বলতেছে। এমন সময় আল্লাহর রাসূলের শরীরে একটা রেশমি কাপড় পরা, আল্লাহর রাসূলের শরীরের মধ্যে একটা কাশ্মীরি রুমাল পরানো ছিল। যখন নাকি দরজার মধ্যে যাইয়া সালাম দিছে আর টুক্কা দিছে, আল্লাহর রাসূল কথা বলার মধ্য থেকে চাদরটা উড়াল দিয়া পড়ে গেছে। আল্লাহর রাসূল এভাবে হঠাৎ করে এভাবে লাফ মেরে উঠেছে। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা বলেন, ওগো স্বামী আপনি হঠাৎ করে এভাবে লাফ মারলেন কেন? আপনার শরীর থেকে কাপড়টা পরে গেল কেন? আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা আয়েশা রে, মনে হয় আমার
আমার কন্যা ফাতেমা আমার দরজার সামনে। আল্লাহর নবীর বিবি আয়েশা ডাক দিয়ে বলেন, স্বামী গো, ফাতেমা আসছে তো কি হয়েছে, আপনি এভাবে হঠাৎ করে লাফ মেরে উঠলেন কেন? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমার ফাতেমা যেহেতু আমার বাড়িতে আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে। ও আয়েশা গো, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী এবারে যাইয়া দরজা খুললো, খোলার পরে দেখে ফাতেমা আল্লাহর নবীর বাড়ির সামনে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আপনার কাছে বহু অভাবে এসেছি, আজকে 2-3 দিন যাবত খাবার নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, মা ফাতেমা তো কি হয়েছে? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, 2-3 দিন যাবত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুনলাম আপনার কাছে নাকি 5টা ছাগল হাদিয়ে এসেছে, আপনি যদি আমাদেরকে একটা ছাগল দিতেন তাহলে মনে হয় আমরা কষাইয়া খাইতে পারতাম। ওই দিক দিয়ে আলী সুন্দর করে ছুরি দাঁড়াইতেছে, আরো বলতেছে, ফাতেমা আসার সময় তো একটা ছাগল নিয়ে আসবে, ঠিক কিনা? ফাতেমা সুন্দর করিয়া ওই দিক দিয়ে আলী ছুরি দাঁড়াইতেছে। আল্লাহর নবীর কন্যাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, তুমি 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন একটা ছাগল নেওয়ার পরে খাইতে পারবা গো? ফাতেমা গো, তুমি কি 15 দিনের খাবার চাও, নাকি যতদিন বাঁচো ততদিন একটা আমল শিখাইলে ওই আমলের বিনিময় তুমি প্রতিদিন খাবার পাইবা, ওইটা চাও? ফাতেমা বলে, বাবা গো, 15 দিন 20 দিন 1 মাস 10 মাসের খাবার চাই না, যতদিন আল্লাহ হায়াত দেয় ততদিনের খাবারই চাই। বলেন বলেন কি আমল? এখন আপনারা বলেন তো দেখি, যদি আমার আপনার চেয়ারম্যান আর মেম্বারের কাছে এরকম 5-7টা হাদিয়া আসতো, তাইলে মেয়ে দুজি অসুবিধাতে থাকতো, তাইলে কি কইতো? বলে, ওইলে লইয়া যাও, তুমি না খাইয়া আসো, আমার মাইয়া না খাইয়া আছে, ঠিক কিনা? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মা গো, ও মা, তুমি আমার কাছে এসেছ, ও মা গো, তোমাকে একটা আমল শেখাবো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা অগ্রগামী হয়ে গেল। আল্লাহর নবী বার বলেন, মা তুমি বাড়িতে যাইবা, সংক্ষিপ্তভাবে বলে দেই, অনেক উলামায়ে কেরাম, আমার পরে বড় বড় উলামায়ে কেরাম রয়েছে আমার বন্ধুগণ। ফাতেমাকে আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তুমি যাইবা বাড়িতে, যাওয়ার পরে তোমার বিবি, তোমার স্বামী আলীকে নিয়া ঘরের মধ্যে যাই নামাজটাকে নিয়া আমার মালিকের কদমে সেজদায় পড়িয়া আমার মালিকের কাছে চাইবা, আমার মালিকের আরশে আজিম থেকে তোমার খাবারের ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মালিকের ফয়সালা হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যা ফাতেমা দৌড়াইয়া দৌড়াইয়া নিজের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যা যখন বাড়িতে যাইয়া সালাম দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু খুশি হইয়া চলে আসলেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি টুরি নিয়ে আসলো। হায় রে, বিবি মনে হয় ছাগল নিয়ে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে বিবির হাতের মধ্যে ছাগল নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু মুখ খশগুল হয়ে গেছে, মনটা হালকা একটু নরম হয়ে গেছে বিবির হাতে ছাগল না দেখিয়া। এবার আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আলী ডাক দিয়া বলে, বিবি গো, তুমি কি ছাগল আনো নাই রে বিবি? স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, বাবা আমাকে একটা আমল শিখাইয়া দিছে। স্বামী এবার পাগল হইয়া গেছে, কি আমল শিখাইছে বলো বলো। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমাদেরকে বলছে 2 জন সুন্দর কইরা মালিকের কাছে চাইতাম, যদি মালিকের কাছে চাইতে পারি তাহলে মালিক আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে। আলী যাইয়া নামাজের মধ্যে দাঁড়াইলো, ফাতেমাও যাইয়া বাড়ির মধ্যে নামাজে দাঁড়াইলো। হঠাৎ করিয়া তাদের নামাজ শেষ করতে দেরি হয়েছে। হঠাৎ করিয়া তাকাইয়া দেখে তাদের বাড়ির সামনে একটা ছাগল আইসা হাজির, চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ছাগল দেখে আশ্চর্য হইয়া আবার নবীর দরবারে যাইয়া হাজির হইয়া বলে, ওগো বাবা, আমরা নামাজ শেষ করতে দেরি হয়েছে, বাবা গো, ছাগল আসতে দেরি হয় নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা ফাতেমা, এটা দুনিয়ার কোনো ছাগল নয়, আমার মালিকের জান্নাতি ছাগল তোমার বাড়িতে। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এই কারণে স্বামীর কথা মেনে চলবেন। স্বামী যদি খাবার না দিতে পারে স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না। আপনারা আপনাদের বিবিকে মহাব্বত করবেন। ঘরের মধ্যে পাক শাক একটু খারাপ হইলে বিবিরে কিলায়েন না, মুড়ায়েন না। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা কয়ে আমার আলোচনা
শেষ। আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি ঘরের মধ্যে খাবার খাইতেছে, হঠাৎ করে দেখে খাবারের মধ্যে ইরম লবণ দিছে তরকারির মধ্যে, মুহের মধ্যে নেওয়া যায় না। প্রতিদিন যেই ভাত খা, এই দিন আরো বেশি করে পেটের মধ্যে ভাত নিয়ে কয়, বউ গো আজকে তরকারিটা তো মজা করে ফাঁকাইছো করে। কি কয়, আজকে তরকারিটা তো মজা করে ফাঁকাইছো করে, এত মজা হইছে গো। ও বউ আজকে তো আরেক পেট ভাত খাই, পেটের মধ্যে খাওয়ার নিয়া আল্লাহর ওলি খাইতাছে। এক পর্যায়ে ফাতিলের খাবার যা ছিল তরকারি সারই খায়া লাইছে। খায়া কো, বিবি গো আজকে তরকারিটা এত মজা হইছে। বিবি কয়, যাই হোক এত দিনে যে মজা হইছে, যাই হোক আজকে আমিও পেটটা বইরা কামু। বিবি ফাতিল সাতিল চাইচ্চা মাইচ্চা ভাত লইয়া বইছে, মুহের মধ্যে লোনা দিয়া দে, এত লবণ হইছে। আয় আল্লাহ, বিবি কয়, দেখছো নি এত কডারি আল্লাহ, আয় আল্লাহ আমার স্বামী এত মহব্বত করে আমারে গালি না দিয়া আমারে ভালোবাসছে। এর পরেতে উনার বউয়ে উনারে মহব্বত করিয়া আরো বেশি বেশি উনাকে কি করে খেদমত করে, বেশি বেশি সুন্দর ফাঁকা উনার সাগরিদ স্বপ্নে যুগে দেহে এই আল্লাহর ওলি জান্নাতের মধ্যে ঘুরতাছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জান্নাতে পুরা দেইকে স্বপ্নে যুগে বলে, কি গো কিভাবে জান্নাতে গেলেন? বলে আমার বিবির খাবারের মধ্যে আমি প্রশংসা করছিলাম, এই উসিল্লায় আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বিবির খেদমত করবেন তো ইনশাল্লাহ, বিবির আরে মহব্বত করবেন। তাহলে আমার কষ্ট আমি আলোচনা করছি, অনেক কথাই ছিল, সময় সংক্ষিপ্ত, আরো অনেক উলামায়ে কেরাম রয়েছে, যেই কথা বলছি উহার উপরে সর্বপ্রথম আমাকে আমলে তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমলে তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আপনারা কি আমার কথা দ্বারা কষ্ট পাইছেন? হ্যাঁ, আমি যেই কথা বলছি, ছোট মানুষ অনেক বেয়াদবি বলে মাফ করবেন, সন্তানের বয়সী অনেক কথাই বলছি, মাফ করবেন। পর্দার আলোয় মা বোনেরা মাফ করে দিবেন, নিজের সন্তান মনে করে। যদি কোনো আরেকদিন দেখা হয় এই এলাকাতে, আবার আপনাদেরকে মন ভরে আরো আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।